হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আমি আছি এখন মিরিকে। বাইরে টেম্পারেচার অ্যারাউন্ড 5 ডিগ্রি সেলসিয়াস। আর আমার এখানের আসার জার্নিটা একটু মেমোরেবল থাকবে আজকে। মানে যা হলো লাস্ট 24 আওয়ার্সে, যতটা হ্যাপনিং হয়েছে মানে আমার লাইফে লাস্ট একদিনে, মানে এক কল্পনার বাইরে। মানে এইটা বলতে পারেন আপনি, এরকম এক্সপিরিয়েন্স যেন কেউ কারো না হয়। আর যদি হয়ও, সে যেন প্যানিক না করে। আম, আমি তো অ্যাজ এ ট্রাভেল প্রফেশনাল অনেক ট্যুর হ্যান্ডেল করি, অনেকে ট্রাভেল করে আমার সাথে। তো তাদের ট্যুর ফুর দেখি। তারা বিপদে পড়লে আমি তাদের আমি এমপ্যাথি জানাতে পারি, যে সিম্প্যাথি জানাতে পারি, যে হ্যাঁ, যে চলো স্যার প্লিজ কিছু মাইন্ড করো না, এরকম করে নিন, এরকম হয়ে যাবে। আজ যখন নিজে বিপদে পড়লাম বা নিজে আমার সাথে যেই হাদসাগুলো হলো, তো এখন আমি রিয়েলি এমপ্যাথি করতে পারবো কারোর সাথে যদি এরকম কিছু হতে পারে। তো সব শুরু করা যাক। কালকের আমার জার্নিটা যেভাবে স্টার্ট হয়েছিল, আমি একটা বাস বুক করেছিলাম ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। বাসটা ছাড়ার কথা ছিল অ্যারাউন্ড 7:30টার সময়, 7:30 PM নাগাদ। তো বাসটা আর ছাড়ার কথা ছিল বাবুঘাট থেকে। বাবুঘাট হলো আপনার কলকাতাতে হাওড়া স্টেশনের ঠিক অপোজিটে, যদি আপনার লঞ্চ করে আসেন তো। আর যদি রেলওয়ে কানেকশন বলতে পারেন তো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ইডেন গার্ডেন্স। আর যে বাস রুটে যদি যেতে চান তো এসপ্ল্যানেডে বা ধর্মতলা নামতে হয়। ধর্মতলা থেকে কানেক্টিং আছে, অথবা কোনো বাবুঘাটিগামী বাসে চললেই হলো। যাই হোক, বাস ছাড়ার কথা ছিল 7:30 PM ফ্রম বাবুঘাট। আমার কাছে কালকে দুপুরবেলা নাগাদ বা সকাল নাগাদ মেসেজ এলো যে হোয়াটসঅ্যাপে, যে বাসের অ্যাকচুয়াল লোকেশন কোনখান থেকে ছাড়বে। তো বাসের লোকেশন ছাড়বে লেখা ছিল ফ্রম রাজা বাজার। তো আমি যেহেতু কলকাতার ছেলে, তো মানে বর্ন অ্যান্ড বট আপ অফকোর্স আমি ফ্রম খড়গপুর, বাট সিন্স আই ওয়ার্ক ইন কলকাতা, তো আমি রাজাবাজারটা চিনতাম। আমি জানি রাজাবাজার ইজিলি কী করে পৌঁছাবো। তো সিম্পলি আমি একটা মেট্রো নিলাম, মেট্রো এমজি রোডে নামলাম। এমজি রোডের থেকে তারপরে অটো চেঞ্জ করে আমি রাজাবাজার চলে গেলাম। রাজাবাজার ট্রাম ডিপো থেকে বাসটা ছাড়ার কথা। আচ্ছা, সে ছাড়ার কথা ছিল 7:30। তো ইটস টাইম টু 8 PM। তো ঠিক আছে, 8টার সময় ছাড়লো। এবার বাসটা ছিল বিহারের বাস। বাসের নাম্বার ছিল WB76A 8528 সামথিং লাইক দিস। হ্যাঁ, 76 এই জন্য খাস আছে কেননা এটা দার্জিলিং নাম্বার। আপনি নর্থ বেঙ্গলে আসতে হলে আপনার গাড়ি যেন এই 76-এ রেজিস্টার্ড থাকে, তাহলে এখানকার পারমিট দিতে হয় না। নর্থ বেঙ্গলের জন্য আলাদা পারমিট লাগে, সাউথ বেঙ্গলে চলার জন্য কোনো পারমিটের দরকার পড়ে না। আর দার্জিলিং যেতে গেলে, দার্জিলিং ডিস্ট্রিক্টে গাড়ি চালাতে গেলে একটা স্পেশাল পারমিট লাগে। সিকিম যাওয়ার জন্য পুরোপুরি আলাদা পারমিট, সিকিমের 4টে ডিস্ট্রিক্টেই আপনার পারমিট লাগে। যাই হোক, বাসে চললাম, বাস ঠিক ছাড়লো অ্যারাউন্ড 8:20 নাগাদ বাস ছাড়লো। আহ, 7:30, দেখুন 7:30 ছাড়ার কথা ছিল ফ্রম বাবুঘাট। বাস নিজের গন্তব্যস্থান মানে গন্তব্য বলছি, স্টার্টিং পয়েন্ট চেঞ্জ করলো টু রাজাবাজার, আর রাজাবাজার থেকে ছাড়লো 8:20-তে। আমার বাসের নম্বর সিট ছিল 5 নম্বর সিট। আর ওটা একটা উইন্ডো সিট ছিল। হ্যাঁ, ওটা এসি বাস ছিল। আমি এসি বাসে এই জন্য প্রেফার করি ট্রাভেল করা শীতকালে, কেননা দেখুন, নর্মাল বাসে কী হয়, বাইরে থেকে হাওয়া আসে, যেটা অনেক ঠান্ডা লাগে। এসি বাসে কী হয়, টেম্পারেচার কন্ট্রোল থাকে। তো আমি এসি বাসেই ওই জন্য একটু প্রেফার করি। হ্যাঁ, দামটা একটুখানি হাই থাকে, অ্যারাউন্ড 1,000 টাকার মতন দাম থাকে, বাট একটু কমফোর্ট দেখতে হয়। যাই হোক, তো 8:20 নাগাদ ছাড়লো বাস। যেতে যেতে নানা স্টপে দাঁড়ালো। প্রবলেমটা ছিল, বাসওয়ালা যখন আমাকে আমার বুক করেছিল, দে হ্যাভ বুকড মাই সিট অ্যাজ 5 নম্বর, নাম্বার 5 সিট। বাট অ্যাট দ্য সেম টাইম বাসের সিআরএম জানি না কোন যুগের, বাবর আলম যুগের মানে সিআরএম, যে আমের যেই সিটটা অ্যালট করা ছিল সেই সিটে আরও টোটাল 4 থেকে 5 জনের ওই সিটটা অ্যালট করা ছিল। ফার্স্ট এলো অ্যারাউন্ড আপনার
বাইপাসে আই থিঙ্ক আপনার চিংড়িঘাটার নাগাদ, চিংড়িঘাটার থেকে একটা কাপেল ফ্যামিলি উঠলো। তো ওদেরও আমার সিটটা ছিল অ্যাসাইন করা 5 নম্বর সিট। তো তাদের সঙ্গে একটা বয়স্ক মহিলা, একটা লোকও ছিল। তো তারপরে ড্রাইভার এলো, সরি কন্ডাক্টর এলো, সে নিজের ফোনে কিছু মারলো, পিএনআরটা বললো না আপনার সিট নম্বর ভুল দেওয়া হয়েছে, আপনার সিটটা হলো লাস্টে। তো সেই কাঁই 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 যথারীতি ভাই মানে ইডিয়েট তো হবেই, কেউ ফার্স্টের দিকে ফ্রন্টের দিকে বুক করলো আর সে পেলো লাস্টের দিকে। কেউ লাস্টে বসতেও চায় না, আমি তো বসতেই চাইবো না, জার্কিং হয়। যাই হোক, তোর থেকে চলে যেতে হলো। তারপরে দে ডিডন্ট লাইক ইট। তো যেতে যেতে অ্যারাউন্ড এয়ারপোর্ট 2 নম্বর গেটের কাছে বাসটাকে একটু দাঁড় করিয়ে দেওয়া হলো। বাস দাঁড় করানোর মানে ছিল পুলিশরা দেখতে চাইছিল, হ্যাঁ ভাই রাত্রেবেলা আপনি ধরে রাখুন ট্রাফিক পুলিশ থাকে, তো তারা এক্সপেক্ট করে যে কি আছে, একটু পয়সা খাওয়ার চক্করে থাকে পুলিশের অবস্থা। যাই হোক, এবার সে পুলিশ দাঁড় করালো, ব্লু বুক চাইলো। গাড়িওয়ালার কাছে ব্লু বুক ছিল না। সব এম পরিবহনে দেখা গেল যে গাড়ির রেজিস্ট্রেশন ফেল, আরসি কপি নেই, ব্লু বুক নাই, আপনার পলিউশন 2023 এর পরে করেনি, রোড ট্যাক্স ভরেনি, ইন্স্যুরেন্স করেনি, ফিটনেস ফেল আছে, মানে গাড়িটা রাস্তায় চলার মতন স্থিতিতে নাই। গাড়িটার নামে এম পরিবহনে আমি যেটা চেক করলাম এই ডিসেম্বর মাসে টোটাল 10টা কেস আছে, 10টা চালান আছে, আর টোটাল এক একটা চালানে 3 থেকে 4টে করে কেস দেওয়া আছে। বাসটার অ্যাগেনস্টে মোটামুটি 5 কোটি টাকার কেসেস পেন্ডিং আছে সিন্স 2018। বাসটা নট অনলি ইন বেঙ্গল, বিহারে কেস খেয়েছে, ইউপিতে খেয়েছে, আসাম, ঝাড়খণ্ড, সমস্ত জায়গায় কেস খেয়ে এসছে। ইউ নেম এ স্টেট অ্যান্ড ইউ গেট দ্য কেস। আমার বাসের একটু ইচ্ছা হলো যে রিভিউটা দেখিও কী আছে। এটা হলো রেড বাসের সবচেয়ে লোয়েস্ট রেটেড বাস, মানে 0.3 রেটিংয়ের বাস ছিল এটা। এবার আমি তো রেটিং দেখিনি, আমি দেখেছিলাম টাইম, কোন টাইমে পিক আপ হচ্ছে আর কোন টাইমে পৌঁছানো। তো ওখানে 2 ঘন্টা খেলো। তারপর এলো মধ্যম গ্রামের সাইডে আরেকটা ফ্যামিলি উঠলো, তাদেরও আমার সিটটা অ্যালোকেট করা ছিল। দে অলসো মানে তাদের সিডি মানে তারা মানে হয়ে গেছিলো না, আমি এখানে ছাড়া বসবো না। আমাকে মহিলাটা বলছিল যে আমি এখানেই বসবো, আপনি উঠুন। আমাকে বললাম আমি কেন উঠবো, আমার এখানে নামে আছে, আপনি উঠাতে পারেন না। ওরা কাঁই 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 কাঁই। এবার আমিও এই আতঙ্কে ঘুমোতে পারছি না আপনার রাত্রে, যে সালা আবার কে আসবে, আবার আমাকে উঠিয়ে দেবে। ভাই আমার তো রাতের ঘুম ভোগে গেল। তো যেভাবে হোক যেটা বুঝলাম যে বারাসাতের পরে আর কোনো তেমন স্টপেজ হলো না, মানে যেখান থেকে যাত্রীরা ওঠে না। তারপরে অনেক অসুবিধা করে এইদিক ওইদিক, মানে পিছনটা ফাঁকা কিন্তু সবার সিট ওই 1 থেকে 5-এর মধ্যে অ্যালোকেট করা হয়েছে। পুরো বাসের 40টা সিট আছে, কিন্তু 1 থেকে 5-এর মধ্যে পুরো 40 জনের সিট অ্যালোকেট করা হয়েছে। মানে বোকা বোকা ভাব। মানে বা বলে না, মানে বলতে নাই, মানে বিহারি ভাষায় লোকে তো বিহারি মানেই খিস্তি দিচ্ছে, বিহারি বিহারি। বাসে বাসটা ছিল বিহারি বাস, বিহারের বাস। এখন আমার অনেক ফ্রেন্ডস আছে বিহারের, বাট ওরকম কিছু ফিল করি না। বাট দে ওয়ার কাইন্ড অফ রেসিস্ট টুয়ার্ডস দোজ বিহারি পিপল। আর যেটা আমার মনে হয় কী হয়, বাস ড্রাইভারকে বলে বা কন্ডাক্টরকে বলে কী হবে, এটা বাস ম্যানেজমেন্টের দোষ। দে আর টু ব্লেম এর, তো তাদেরকে বলে যাই হোক, এখন মানুষের তো রাগ এখন কোথাও তো দেখাতে হবে। তো ওখানেই রাগ দেখাচ্ছিল। তো বাস আপনি বিশ্বাস করুন না, বাস আমার পৌঁছানোর কথা ছিল 7:30টার সময় সকালে, কি তারপরে চেঞ্জ হয়ে 8:30 হয়েছিল। বাস শিলিগুড়িতে পৌঁছালো 1:45 নাগাদ। 12:45-এ বাসটা পৌঁছালো শিলিগুড়িতে। বাস ওয়াজ ডিলেড বাই ওভার 4.5 আওয়ার্স। আমার প্ল্যান ছিল ইনিশিয়ালি যে আমি আজকে সকালবেলা শিলিগুড়িতে পৌঁছাবো অ্যারাউন্ড 8:30, অ্যাজ পার ইফ দ্য বাস ওয়েন্ট ইন রাইট টাইম। আমি ওখান থেকে মিরিক বা দার্জিলিং আসবো, 2-3 ঘন্টা কাটাবো, ব্যাক টু শিলিগুড়ি আসবো, বাস ধরবো রাত্রেবেলা, কলকাতা চলে যাব কালকে যাতে অফিস করতে পারি। যেহেতু 12:30টার সময় অ্যারাইভ করলো, তো আমার মধ্যে তখন একটাই ছিল যে ভাই আমার তো রিটার্ন যে বাসটা আছে সেই বাসটা তো আমি তো ক্যান্সেল করতে পারবো না, ইটস এ নন রিফান্ডেবল।
তো হয়তো আমি আর পাহাড়ে যেতে পারবো না, আমি এই শিলিগুড়িতে এই সিটি সেন্টার ঘুরে নেবো, একটা বন্ধু আছে ওর বাড়িতে চলে যাবো, করে আবার ব্যাক টু 8:30 বাস ধরে চলে যাবো। লাকিলি আমি যেই রিটার্ন টিকিটটা করেছিলাম, ইট ওয়াজ ইন দ্য সেম বাস কোম্পানি যেটাতে আমি এসেছি। আর আমার এরকমও লাগছিল যে এই বাসটা যে এটা এসছে এটাই রাত্রের বেলা ছাড়বে। ঠিক ওরকমই হলো। আমার কাছে মেসেজ এলো বাসটা 12:30 নাগাদ, না 12:45 নাগাদ শিলিগুড়িতে পৌঁছানোর আগে, যে দ্য বাস, আজকে যে বাসটা আছে সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমার মনে মনে না একটা ফুর্তি জেগে গেল, ভাই ঠাকুর যা করে ভালোর জন্য করে, চল অ্যাটলিস্ট আমি গিয়ে এখন ভালো করে এক্সপ্লোর করতে হবো যে এখানে যেতে চাইছি। তো আমার প্ল্যানস ছিল না ইনিশিয়ালি যে কোথায় যাব, বাট দেখলাম যে ডিস্টেন্সটা দেখলাম। আমি দার্জিলিং নে অনেকবার এসছি আগে, more than 25 times I have been to Darjeeling, but I have never come to মিরিক। মিরিকটা সুন্দরও আছে, আমি এসেছি হয়তো, বেশ ছোটোবেলায় গেছিলাম হয়তো, ঠিক মনে নেই হয়তো। যাই হোক, আমি জিআরএন কানেক্ট বা আমাদের যেই এজেন্টদের লগ ইন থাকে হোটেল ফোটেল, আমি দেখলাম চলো এটা হোটেল দেখে নিই, আজকে থেকেই যাই রাত্রেবেলা, লেটস, যখন এসেই গেছি চল একদিন ছুটি নিয়ে নিই, অফিসকে বলে দেবো কালকে আমি আসতে পারবো না। তো দ্য মোমেন্ট আই ল্যান্ডেড, তো আমি জানতে চাইলাম যে এখান থেকে মিরিকের যেই শেয়ারিংগুলো গাড়িগুলো কোথা থেকে ছাড়ে। তো আমাকে বললো যে আমাকে নামানো হলো মানে তেনজিং নর্গে যে বাস স্ট্যান্ডটা আছে শিলিগুড়িতে, সেখানে। আর আমাকে বলা হলো যে আপনি শিলিগুড়ি জাংশন স্টেশনের কাছে যান, ওখান থেকে মিরিকের শেয়ারিং গুলো পাবেন, জিপগুলো পাবেন। যথারীতি আমি ওখানে গেলাম, একটু টয়লেট করে ফ্রেশ হয়ে গেলাম, একটু খাবার কিছু ট্রাই করলাম না, আমি সারা রাত্রে আমার কাছে ফল কিছু ছিল সেটা খেতে খেতেই এসেছি। যাই হোক, তারপরে জিপ হায়ার করলাম। জিপের কস্ট ছিল 200 রুপিস, ঠিক আছে, জাস্ট 200 টাকা নিল। 2 ঘন্টা মতন রাস্তা, মানে অ্যারাউন্ড 45 কিলোমিটার রাস্তা আপনার, ফ্রম শিলিগুড়ি জাংশন স্টেশন টু মেরিক বাজার। আমি হোটেল বুক করেছিলাম হোটেল পায়েল। হোটেল পায়েল, যদি আপনারা ম্যাপ ধরে আসেন আপনারা হারিয়ে যাবেন, ম্যাপে অন্য লোকেশন আছে, এক্সিস্ট করে অন্য লোকেশনে। লোকেশনটা যথারীতি ভালোই ছিল, খারাপ বলবো না। বাট হোটেলে আমি গিয়ে কী হলো আমার সাথে আরেকটা জিনিস, যে হোটেল তো পৌঁছে গেল, হোটেল তো বুক করে নিয়েছিলাম, হোটেল বুক করেছিলাম আমি শিলিগুড়িতে পৌঁছে। আমাদের যে আমি যেহেতু ট্রাভেল কোম্পানিতে কাজ করি, তো আমাদের অনেক ডিলস থাকে, স্পেশাল ডিলস থাকে। তো ভাবলাম চলো ভাই, সারা জীবন তো লোককে পাঠিয়ে এসেছি, আজকে নিজে যাই একটু, নিজের জন্য একটা বুকিং করে, চলো আমি করলাম নিজের জন্য একটা বুকিং। এবার কি হয়, ধরুন আপনি কোনো পোর্টাল বা সাইট থেকে বুকিং করছেন, ধরুন এপিসি.com বা MMT.com, যা ইচ্ছা, সেখান থেকে একটা হোটেল বুক করেছেন। এটার কোনো গ্যারেন্টি নেবেন না যে ওই যেই ওয়েবসাইট থেকে হোটেল আপনি বুক করছেন সেই ওয়েবসাইটই ওই হোটেলের কন্ট্রাক্ট নিয়ে রেখেছে। মানে একটা কী হয় ট্রাভেল ইন্ডাস্ট্রিতে, কোনো হোটেলের রেটস যে আমরা কাউকে বিক্রি করি, অনেক সময় কী হয় আমরা ডাইরেক্ট হোটেলের থেকে কন্ট্রাক্ট নিই, তারা আমাদেরকে একটা স্পেশাল B2B রেট দেয়, বিজনেস টু বিজনেস। কখনো কখনো এমন হয় কোনো ভেন্ডার থাকে, থার্ড পার্টি ভেন্ডার, হু অনলি ডিলস উইথ পার্টিকুলার হোটেলস। তারা এই হোটেলদেরকে বলে দেয় যে আমি তোমাদেরকে বছরে বা এতগুলো রুম পার নাইট দেবো, তার এগেনস্টে আমাকে স্পেশাল রেটস দাও। তো আমি একটা এ সাইট থেকে বুক করলাম, তার বি সাইটের থেকে কন্ট্রাক্ট ছিল, সে ওই হোটেল থেকে নিয়েছিল। সো আই নো দ্য এ হোটেল পার্ট অ্যান্ড দ্য কোম্পানি, আই ডিড নট নো who the A hotel took the rate from B hotel, B is supplier and the end user the hotel. তো আমি হোটেল পৌঁছালাম, তো হোটেল আমাকে বলছে যে, হোটেলওয়ালি আমাকে বলছে যে আমি তো যাত্রা.comকে বারবার বলে রেখেছি আমার হোটেল ওভার বুকড আছে, টোটালি বুকড আছে, আমি রুম দিতে পারবো না। ভাই সেটা শুনে তো আমার শুকিয়ে গেল, ভাই এত দূর থেকে এসেছি, ভাই রাত্রেবেলা 4 ঘন্টা লেট করে পৌঁছেছি, আর সেখানে যদি শুনি যে নেই ভাই, কিছু নেই, আমি দিতে পারবো না রুম, তো আমার তো খারাপ লাগবেই। হোটেলওয়ালা বললো তবুও আমি আপনাকে রুম দিতে পারি, কোনার রুম, বাট ইট ইস নট দ্য রুম দ্যাট ইউ হ্যাভ বুকড। রুম দেখলাম, খুবই ছোট রুম ছিল, মানে নট দ্য মানি ওয়ার্থ ইট ফর দ্য ওয়াচ উইচ আই পেড ফর। তো সেই মুহূর্তে আমার বহুত খিদে পেয়েছিল, কারণ রাত ভরে এসেছিলাম, কিছু খাইনি। আর তার আগের রাত তো আমি কিছু খাইনি। আইডিয়ালি আমি বাস ট্রাভেল করলে, আমি কোনো ট্রাভেল করলে আই ইট লাইট, বিকজ
আমি মোটা আছি, তো পেট গুড়গুড় করলে পটি কর, সরি যাই হোক, বের করতে তো ভাই আমার হবে। তো যাই হোক, ওখান থেকে হোটেলওয়ালা আমাকে বললে হবে না, তো আমি কী করলাম, যেখান থেকে আমি হোটেল বুক করেছি সেখানে আমি একটুখানি ফোন করলাম যে দেখো দাদা এইসব আমাকে বলছে, হোটেলওয়ালা বলছে রুম নেই, তোমরা কী করো। সো দেখি করলো, আর ব্যাক এন্ডে বলে ঠিক আছে আপনি চেক ইন করতে হবে না। যে হোটেলটা আগে বুক করেছিলাম দ্যাট ওয়াজ হোটেল পায়েল, ইট ওয়াজ এ 3 স্টার হোটেল, অ্যান্ড দে আপগ্রেডেড মি টু আ ডিফারেন্ট হোটেল ইন আ বেটার লোকেশন। They gave me this hotel park, which is just bang opposite to or bang next to this Mirik Sumedhu Lake. তো মানে ভিউজ মানে অসাধারণ, মানে ব্যালকনিতে গেলেই পুরো আমি লেক দেখতে পাচ্ছি। তো এলাম, জায়গাটা দেখলাম, রুম ভালো লাগলো, রুমটাও বড় রুম আছে যেখানে এখন আছি, জায়গাটা খুব ভালো। সো এইটা ছিল আজকে সারাদিনের গল্প। মানে হ্যারাসমেন্ট লেভেল চরম সীমানায়, মানে ধরুন বসে আছেন বাসে, কিন্তু আপনি কোনো গ্যারেন্টি নেই যে সিটটা আপনি রাখবেন। রাত্রেবেলা কেউ আসবে, সে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে, বলবে ভাই এটা আমার সিট, ওঠো এখান থেকে। তাকে কনফ্রন্ট করতে হবে। রাতের ঘুম, এবার শীত ঠান্ডা কাল, তারপরে হোটেল বুক করার পরেও হোটেল না পাওয়া, এটার একটা হ্যারাসমেন্ট। প্লাস আমি যেই হোটেলটা পাইল ছিল, যেটা ইনিশিয়ালি বুক করেছিলাম, সেখান থেকে এই হোটেলটা অ্যারাউন্ড 700 মিটার্স হবে। বাট অ্যাগেন পাহাড়ে 700 মিটার হাঁটা মানে ইটস লাইক 15 মিনিটস ওয়াকিং, অ্যান্ড লাইক প্লেন ল্যান্ড যেখানে আমি ভাই 5-7 মিনিটে 700 মিটার্স হেঁটে নেবো। ওকে, ইট ওয়াজ এ গুড ওয়াক, ইট ওয়াজ এ ভেরি গুড ভিউ অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। যে এটা পুরো লেক ভিউ পাশ দিয়ে যাচ্ছি আমি, খুব সুন্দর ছিল। আমি বাড়িতে ভিডিও কল করতে করতে আসছিলাম সেই মুহূর্তে। আর এখানে এলাম, আশেপাশে ঘুরলাম, একটা ওয়াক দিয়ে এলাম একটা লেকের, খুব ভালো লাগলো। মানে হাঁটতে বহুত হয়েছে, বাট ঠান্ডা প্রচুর আছে। শিলিগুড়িতে সকালবেলা টেম্পারেচার ছিল 28 ডিগ্রি। আমি তখনই দেখছিলাম টেম্পারেচার মিরিয়ে করেছিল এক্স্যাক্টলি 10 ডিগ্রি কম ছিল। আপনি বুঝতে পারছেন, মানে 40 কিলোমিটার্সের মধ্যে দ্য টেম্পারেচার ফলিং বাই 10 ডিগ্রিজ, ইটস আ লট অফ থিং। আর কারেন্টলি আমি রাত্রি 9টার সময় ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে, এখন টেম্পারেচার 5 ডিগ্রি আছে, জাস্ট 5 ডিগ্রিজ। আমার কাছে নট এনাফ ক্লোজ আছে, বিকজ আমি প্ল্যানই করে আছি নিজে আমি এখানে থাকবো। আর মানে প্ল্যান বলতে কি, আমি আরেকটাও জিনিস আছে বাস। আজ থেকে 2 বছর 3 বছর আগে, ইন 2021, করোনা ভাইরাস ছিল। আই লস মাই জব, ঠিক আছে, বিকজ ট্রাভেল ইন্ডাস্ট্রি টুক দ্য ফার্স্ট হিট। ভাই এয়ারপোর্ট বন্ধ হয়ে গেলে, স্টেশন বন্ধ হয়ে গেলে, লকডাউন করে নিলে, লোককে বাইরে বেরোতে দিচ্ছ না, তো ভাই ইট অ্যাফেক্টেড মাই ইন্ডাস্ট্রি, দ্য প্লেস আই ওয়ার্ক, অ্যান্ড আই লস্ট মাই জব। সো আমায় খুব ছোটোখাটো কাজ করতে হতো। আই জয়েন্ট মাই ফাদার্স কোম্পানি। তো আমার বাবারও ট্রাকের ব্যবসা ছিল, ছিল বলছি, বিকজ ইট ওয়াজ দেয়ার অ্যান্ড নাও ইট ইজ দেয়ার অ্যান্ড নট দেয়ারের মাঝখানেই আছে। তো খুব মানে খারাপ লাগে ভাবতে, ওই টাইমটা কি গেছে আমার সাথে, লাইক 3 ইয়ার্স আগো, 3 to 4 ইয়ার্স আগো, যাই হোক। আম, বাবার ট্রাক ছিল, ড্রাইভার ছিল, হেল্পারকে রাখার মতন পয়সা ছিল না, এফোর্ড করতে। তো আমি বাবাকে বলতাম, বাবা আমি চলে যাব হেল্পার হয়ে, আমি তোমার দড়ি টেনে দেবো, আমি তোমার ত্রিপল বেঁধে দেবো, আমি তোমার মাল উঠিয়ে দেবো। সো আই ডিড অল দোজ লিটল স্টাফ। আমি আজকে একটা 4 স্টার হোটেলে শুচ্ছি, উইচ কস্ট মি অ্যারাউন্ড লাইক 2,500 টাকা পার নাইট ওলা রুম। I know it might sound very less amount to a lot of people. It is actually a lot very less, but still I could afford to sleep in a room. I booked it on my own. আমি একটা ট্রিপ নিজের থেকে একটা অর্গানাইজ করতে পারছি, আমি এখানে খেতে পারছি, আমি এখানে ঘুরতে পারছি, নিজের এক্সপেন্সে আসতে পারছি, এসি বাসে আসতে পারছি, এসি বাসে যেতে পারছি। 4,000 টাকা আমি দুদিনে খরচা করতে পারছি, মোর দ্যান 4,000, লাইক 6,000 রুপিস আমি দুদিনে খরচা করতে পারছি। এটা আমি অ্যাফোর্ড করতে পারছি। আজ থেকে 3 বছর আগে আমি এটা পারতাম না। বাবার ট্রাকে যাকে যেতাম, রাতের বেলা শীতকালে আমি যখন হোটেলে শুয়ে আছি, আমি ট্রাকে শুতাম, কোনো টাইমে রাতভর জেগে থাকতে হতো, ট্রাক খারাপ হয়ে গেলে রাস্তায় শুতে হতো, ট্রাকের নিচে কাটিয়েছি আমি দিন, আমি অনেক খারাপ কাটিয়েছি। বাট থ্যাঙ্কফুলি গড ইজ উইথ মি, অ্যান্ড I am overwhelmed for the place I have come to.
ইমোশনাল হয়ে গেলাম, রিয়েলি সরি ফর দ্যাট, বাট ইয়া ইট ইজ এ বিগ ডিল ফর মি, ফর এ গাই লাইক মি, who had lost a lot of things in his life. And yeah, that's it. And that's it. Like here I am today talking to all of you guys. Like আমি বলতে পারছি, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি, কী কী হয়েছে আমার সাথে আজকে সারাদিনে, বা আর কী কী করতে পারি, অ্যান্ড উইদাউট এনি প্যানিক অ্যান্ড এনিথিং। ইয়া দ্যাটস ইট। লাইক এটা ট্যুর অর্গানাইজ করা নিজের থেকে, নিজের এক্সপিরিয়েন্সে আসা, এনি ডে ইজ বেটার। লাইক বর পয়সা ফুর্তি ফুর্তি করা বা ঘোরা। সো দ্যাটস বিং সেড, থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। সরি আমার এডিটিং স্কিলস অত ভালো না এই মুহূর্তে, আই এম লার্নিং, আই এম ওয়ার্কিং অন ইট, অ্যান্ড hopefully and very soon I'll be a master at it. Thank you guys again for watching. Thanks a lot. You guys mean a lot to me. Take care. Bye bye.